নমস্কার, সোমা পলাশ লাইফস্টাইলে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আশা করি সকলেই ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে। আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে। আর এই যে পলাটা, এটা আপনাদের দাদাভাই আমাকে গিফট করেছে, ওটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি ভিডিওর প্রথমেই। ঠিক আছে, চলুন তাহলে ভিডিওটা আজকে দেখতে থাকুন। বিছানা তুলে নেওয়া হয়ে গেছে, আর আজকে কিন্তু সকাল সকাল কারেন্ট চলে গেছে। আর তিতলিও কিন্তু সকালে পড়ে চলে গেছে, ওকে সকালে পড়িয়ে দিয়েছি। সকালে পড়ানো আর ভিডিও করিনি। আর এদিকে আমার বিছানাগুলো গুছিয়ে নেওয়া হয়ে গেছে, আর ঘর ঝাড় দিয়ে নিয়েছি, আর একবারে মুছেও নিয়েছি ঘর। আর আজকে কিন্তু কিছু জামা কাপড়ও কেচে দেবো, বাইরে কিন্তু খুব সুন্দর রোদ উঠেছে সেই জন্য। আর আমি এখন নিচে গিয়ে দেখি কিছু খাবো, খেয়ে তারপরে রান্না বসাবো। ঠিক আছে, চলুন যাই নিচেই। আমি খাবো চিড়ে এখন, এই যে চিড়ে খাবো একটু এখন। এই চিড়েটা না একটুও ভালো না, খুব পরিমাণের মধ্যে সেই ধানের ইয়েগুলো রয়েছে, এই যে এইগুলো রয়েছে ধানের। একটু ধুয়ে নেবো জল দিয়ে, তারপরে হালকা একটু চিনি আর লবণ দিয়ে খেয়ে নেব। ঠিক আছে, তাহলে আমি এটা খেয়ে নিই, তারপরে আবার আপনাদের সাথে পরে কথা হবে। আর আপনাদের দাদাভাই খাচ্ছে ভাত ভাজা, মা ভাত ভেজে দিয়েছে। কি দিয়ে? আলু আর গাজর দিয়ে, আলু গাজর দিয়ে ভাত ভাজা করে দিয়েছে, সেটাই খাচ্ছে ও। আমার খাওয়া হয়ে গেছে, খাওয়ার পরে আমি এই যে বাসনগুলো মেজে নিয়েছি। বাসনগুলো মেজে নেওয়া হয়ে গেছে। কারেন্ট এখনও আসেনি, কখন আসবে কি জানি। কারেন্টে ভীষণ ডিস্টার্ব করছে, খুব পরিমাণে কারেন্টে ডিস্টার্ব করছে। এই একটু বৃষ্টি হচ্ছে, ঝড় বৃষ্টি হলেই কারেন্টে ডিস্টার্ব করছে। ঠিক আছে, তাহলে আপনাদের সাথে আবার পরে কথা হচ্ছে। কারেন্ট চলে এসেছে, এখন আমি ভিডিও আপলোডে দেব। ভিডিও এডিট করা হয়নি, এখন ভিডিও এডিট করব, এডিট করে তারপর আপলোডে বসাবো। ঠিক আছে, তাহলে আমি ভিডিওটা আপলোডে দিই, তারপরে আবার আপনাদের সাথে পরে কথা হবে। আমি এখানে এই যে রসুন বাজতে বসেছি, মানে রসুন বাজবো তার আগে একটু জল খাবো, একটুখানি গ্লুকন্ডি দিয়ে জলটা নিয়ে নিচ্ছি। আর এইদিকে মা বাইরে করছিল কাজ, তাই মা এই যে বলছে যে কাজ করছি। আর এইদিকে এই যে আমি শাকগুলো ধুয়ে নিচ্ছি, পিপলি শাক দিয়ে রান্না করব তরকারি, সেই জন্য শাকগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। আর আমাদের বাড়িতেই হয়েছে এই যে পিপলি শাকগুলো, আর পিপলি শাক কিন্তু খেতে বেশ ভালোই লাগে। আর এইগুলো এখন রান্না করব, অল্প করেই শাক তোলা হয়েছে, অল্প করেই করব। আর এইদিকে কিন্তু আমার পিপুলি শাকের তরকারি রান্না হয়েও গেছে, এক পিস মাথা ছিল, সেই মাথাটা দিয়েই পিপুলি শাক রান্না করেছি। আর মাথা বলো, তারপরে ছোট মাছ, এইগুলো দিয়ে কিন্তু শাক খেতে বেশি ভালো লাগে। আর আপনাদের দাদাভাই নিয়ে এসেছে আজকে চিকেন। এখন করব চিকেনটা এখন আমি এই যে ম্যারিনেট করে নেব, এই যে মশলা করে নিয়েছি। আর এইদিকে এই যে পেঁয়াজ কেটে নিয়েছি, আর এইদিকে বসিয়েছি আলু ভাজা। আর কারেন্ট চলে গেছে এইদিকে, আবার মোটর চলছিল, চলতে চলতে আবার কারেন্ট চলে গেল, জলও বেশি ভরা হলো না। আর মেঘ করেছে তো বাইরে ভীষণ। ঠিক আছে, তাহলে আমি রান্নাগুলো করে নিই। আজকে চিকেনটা কষা কষা করব, গ্রেভি বেশি দেব না। আজকে কিন্তু আমি কাঁচা লঙ্কা দিয়েই চিকেনটা করছি, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি যাতে কালারটা ভালো হয়, সেই জন্য। চিকেন কষা কিন্তু প্রায় এদিকে রেডি হয়েও এসেছে, এখনই নামিয়ে দেবো। আর এই পাশে বসিয়েছি লাউ আর বড়ি দিয়ে, এই পাশে রান্না করছি লাউ বড়ি। আর এইদিকে চিকেন কষা প্রায় হয়ে গেছে, এখন নামিয়ে নেব। ঠিক আছে, নামিয়ে নিই। কেমন হয়েছে রান্না? ভালো হয়েছে। ঠিক আছে। দুপুরের লাঞ্চ নিয়ে চলে এসেছি, এই যে আপনাদের দাদাভাইও বসে পড়েছে খেতে। আর এই যে আমি আজকে দুপুরে রান্না করেছি, যে লাউ দিয়ে বড়ি দিয়ে একটা সবজি করেছি, আর এইদিকে পিপুলি শাকের তরকারি করেছি মাছের মাথা দিয়ে।
আর এইদিকে চিকেন কষা করেছি, আজকে তো রবিবার সেই জন্য চিকেন হয়েছে। আর আপনাদের দাদাভাই তো খাওয়া শুরু করে দিয়েছে। ঠিক আছে, তাহলে আমরা খেয়ে নিই, তারপরে আবার পরে আপনাদের সাথে কথা হবে। এইদিকে কিন্তু ওই যে দুটো শালিক পাখি এসে বসেছে, আর এদিকে ওই যে ওই পাখিটার আমি নাম জানি না, ওই পাখিটা আমাদের এই যে রাউটারের পাশে ওইখানে বাসা করেছে। আর ওইখানে ওর মানে ডিম ডিম ছিল, ডিমের থেকে বাচ্চা হয়েছে। এবার এই শালিক দুটো এসে এখানে বসেছে জন্য ও এখান থেকে মানে শালিক দুটোকে তাড়ানোর চেষ্টা করছে, কিন্তু শালিক দুটো যাচ্ছে না। সে অনেকক্ষণ ধরে মানে ঝগড়া করেই যাচ্ছে, ওরা ওদের মতন করে ডেকে মানে ঝগড়া করছে, মানে মানুষ যেরকম ঝগড়া করে পাখিরাও ঠিক সেরকমই ঝগড়া করে। এই দেখুন দুজন চলে এসেছে, একা পারছে না জন্য আরেকজনকে ডেকে নিয়েও চলে এসেছে। দুজন শালিক রয়েছে সেই জন্য, একা পেরে উঠছে না জন্য ওদেরকে তাড়ানোর চেষ্টা করছে অনেকক্ষণ থেকে, কিন্তু ওরা যাচ্ছে না। জামা কাপড় কেচেছিলাম, সেগুলো তুলতে এলাম। মা বেডশিট পড়ে গেছে নিচে, এই যে হাওয়াতে। পরবি তো পর, সাদা রঙের বেডশিটটাই পরতে হলো। শুকিয়ে গেছে সব জামা কাপড়। মেঘ দেখুন আকাশে, এই বিকালের দিকেই মেঘটা করে, রাত্রের দিকেই বৃষ্টি আসে সন্ধ্যার পর পর। ঠিক আছে, তাহলে আমি জামা কাপড়গুলো তুলে নিই, তারপরে আপনাদের সাথে আবার কথা বলছি। জামা কাপড় তোলা হয়ে গেছে, এখন নিচেই যাব। দরজা আটকে দিয়ে যাই, নাহলে আর মনে থাকবে না দরজা আটকানোর কথা। তিতলি পড়তেও চলে এসেছে, তিতলিকে পড়াতে বসবো এখন। সকালেও এসেছিল তিতলি পড়তে, এখনও এসেছে। তিতলি এই যে পড়তে চলে এসেছে, তিতলিকে পড়াতে বসবো। আর জামা কাপড়গুলো রেখে দিই, পরে ভাজাবো। এই যে তুলে নিয়ে চলে এসেছি। ঠিক আছে, তাহলে পরে কথা হবে, তিতলিকে পড়িয়ে নিই তারপরে। এখন এই যে রাতের ডিনার নিয়ে চলে এসেছি, আর রাতের ডিনারে কিন্তু দুপুরের ওই খাবারটাই রয়েছে, লাউয়ের তরকারি, ভাত। আর আপনাদের দাদাভাই মাংস দিয়ে মুড়ি খাবে, সেই জন্য মুড়ি নিয়ে এসেছি। আর ও এখন গেছে স্নান করতে, মানে গরম পড়েছে এত পরিমাণে, সেজন্য স্নানে গেছে, এসে খেতে বসবে। আমি এই যে খাবার নিয়ে এসেছি। ঠিক আছে, তাহলে আমরা ডিনার করে নিই, তারপরে আপনাদের সাথে পরে আবার কথা হবে। রোজ দিন এই উই পোকাগুলো মানে এরকম করছে, মানে রোজ দিন এসে এই যে লাইটের সামনে এরকম করে ঘুরছে, আর পাখাগুলো পড়ে যাচ্ছে, আর সকালে ঝাড় দিতে গেলে সব জায়গায় বনে বোঝাই হয়ে যাচ্ছে। এরকম হচ্ছে, রোজ দিন এরকম চলে আসছে। ঘরের দরজা তো আটকে রেখেছি যাতে ঘরের মধ্যে না যায়, এই বারান্দার লাইটটা জ্বালিয়ে রাখা হয়েছে যাতে বারান্দায় থাকে, সেই জন্য।